বন্ধুরা, আপনার মানিব্যাগে বা পুরানো জমানো কৌটোর মধ্যে কি এমন কোনো 5 টাকার কয়েন আছে যা দেখতে সাধারণ হলেও তার আসল মূল্য 5 টাকা নয়, বরং 5,000 টাকা বা তারও বেশি? ভাবছেন মজা করছি? একদম না। আজ এমন এক কয়েনের রহস্য ফাঁস করব যা ভারতের লক্ষ লক্ষ মানুষের হাতে ঘুরছে, কিন্তু কেউ তার আসল পরিচয় জানে না। আমি কথা দিচ্ছি, এই ভিডিওটি দেখার পর আপনি এখনই আপনার জমানো কয়েন ভান্ডার খুঁজতে থাকবেন। এই কয়েনটি কমেমোরেটিভ বা স্মারক কয়েন, স্টেনলেস স্টিলের তৈরি, 6 গ্রাম ওজনের। আর বোম্বে মিন্টের এই বিশেষ কয়েনই হতে পারে আপনার ভাগ্য পরিবর্তনের চাবি। এটি কি সত্যিই দুষ্প্রাপ্য? এর আসল বাজার মূল্য কত? আর সব থেকে গুরুত্বপূর্ণ, আপনার হাতে থাকা কয়েনটি কি সেই রেয়ার ভ্যারাইটি? যদি জানতে চান তাহলে ভিডিওর একটি সেকেন্ডও মিস করবেন না, কারণ ভুল তথ্য আপনাকে ধনী করার বদলে ফকির করে দিতে পারে। চলুন রহস্যর গভীরে যাওয়া যাক। দেখুন, এটি হলো 2007 সালের 50 বছর খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের স্মারক কয়েন বা কমেমোরেটিভ কয়েন। কম্পোজিশন স্টেনলেস স্টিল, ওয়েট 6 গ্রাম, ডায়ামিটার 23 mm, থিকনেস 2.2 mm, শেপ রাউন্ড। কমেমোরেটিভ ইস্যু 50 বছর খাদি ও গ্রামোদ্যোগ কমিশন উপলক্ষে 2007 সালে এটি জারি করা হয়। এর কপার নিকেলের কয়েনও আছে, তবে সেটা এই স্টেনলেস স্টিলের তুলনায় মূল্য অনেক কম। কয়েনের স্মারক সংখ্যা খাদি ও গ্রামোদ্যোগের 50 বছর। এক পাশে অশোক সিংহের পাদদেশ, নিচে মূল্যমান অক্ষর ভারত, সত্যমেব জয়তে, 5 রুপি। আর অন্যদিকে আছে গান্ধীর আবক্ষ মূর্তি, চরকাতে মহিলা, ডান দিকে গ্রাম, লেটারিং 50 ইয়ার্স, খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন এবং খাদি ও গ্রামোদ্যোগ কংগ্রেস 50 বছর। একেবারে নিচে 2007 এবং সেখানে মিন্ট মার্ক, অর্থাৎ কোন টাকশাল থেকে তৈরি হয়েছে সেই চিহ্নটা। আপনার হাতে থাকা কয়েনটি বোম্বে মিন্ট থেকে তৈরি কিনা তা দেখতে হবে। বোম্বে মিন্টের চিহ্ন ডায়মন্ড মার্ক খুঁজে বার করুন। খাদি অর্থাৎ হাতে কাটা ও বোনা কাপড়। খাদি এবং গ্রামীণ শিল্পকে প্রচার ও বিকাশের জন্য 1956 সালের খাদি ও গ্রামীণ শিল্প বিকাশ আইন দ্বারা খাদি গ্রামোদ্যোগ কমিশন বা KVIC গঠিত হয়েছিল। এটি শুধুমাত্র একটি অর্থনৈতিক উদ্যোগ নয়, বরং এটি গান্ধীজির স্বদেশী আন্দোলনের প্রতীক, যা ভারতের স্বায়ত্তশাসন, গ্রামীণ কর্মসংস্থান এবং স্বনির্ভরতার প্রতীক হিসাবে গুরুত্বপূর্ণ। KVIC ভারতের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড, যা গ্রামীণ শিল্পকে সাহায্য করে এবং ভারতের স্বনির্ভরতার প্রতীক হিসাবে কাজ করে। এবার আসা যাক এই কয়েনের কিছু ডাই এরর। বোম্বে মিন্টের নিউ ডাই, ভিলেজ লেখায় ফুল ফিট অফ ডবল এল, যে ভিলেজ লেখায় এল এর দুটো পা কিন্তু সম্পূর্ণ আছে। ডাই নিয়ারলি ফুল, ভিলেজ লেখায় রিমিনিসেন্ট অফ ফিট অফ ডবল এল লেফট। ডাই ফুল, ভিলেজ লেখায় নো ফুট অফ ডবল এল লেফট। চলুন তাহলে এবার দেখা যাক এই কয়েনের বাজার মূল্য। তাহলে লাইভ রিসার্চ করে দেখা যাক কোথায় কত দাম দেখাচ্ছে। তাহলে চলুন এবার একেবারে সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আমরা একবারে লাইভ রিসার্চ করছি। 2007, 6 গ্রাম, 50 ইয়ার্স অফ খাদি, ভিলেজ ইন্ডাস্ট্রি স্টিল, বোম্বে মিন্ট, 5 রুপি কয়েন প্রাইস টুডে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2007 সালের 6 গ্রামের খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশনের 5 রুপি স্টেনলেস স্টিল কয়েনের মুম্বাই মিন্টের দাম দেখাচ্ছে 1500 থেকে 1800 টাকা, depending on the seller and the coin's condition. Price can be higher for specific errors or as part of proof set. তাহলে বুঝতে পারছেন যে এরর কয়েন থাকলে দাম বেশি হবে,
বা প্রুফ সেট থাকলেও দাম বেশি হবে। আর স্ট্যান্ডার্ড সার্কুলেটিং দেখাচ্ছে অ্যারাউন্ড 500 থেকে 1800 টাকা। যদি কিছু ডাই ক্লাস এরর থাকে সেখানে দেখা যাচ্ছে 2000 টাকা। আর যদি প্রুফ ইউএনসি সেট থাকে তো ডিটেলসটা আমরা দেখছি 2007 মিন্ট মুম্বাই, মেটেরিয়াল স্টেনলেস স্টিল, ওয়েট 6 গ্রাম, এবং 50 ইয়ার্স অফ খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি যে কয়েন সেটা। এবার আমরা চলে যাব ডাইভ ডিপার ইন এআই মোড, অর্থাৎ এআই দিয়ে দেখব কয়েনটার সম্পর্কে আমাদের কি দেখাচ্ছে। এখানে দ্য মার্কেট প্রাইস পরে 2007 বোম্বে মিন্ট 5 রুপি, 50 ইয়ার্স অফ খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ স্টেনলেস স্টিল কয়েন জেনারেলি রেঞ্জ ফ্রম দেখাচ্ছে প্রায় 1500 থেকে 2000-এর মধ্যে দেখাচ্ছে। ভ্যালু ব্রেকডাউন দেখাচ্ছে যে এক্সট্রা ফাইন আর ভেরি ফাইন কন্ডিশন 1500 থেকে 1600 টাকা, ইউএনসি কন্ডিশনে 1799 থেকে 2199। আর যদি এটা অ্যাজ পার্ট অফ এ কালেক্টর সেট, ইফ দ্য কয়েন ইজ পার্ট অফ অ্যান অরিজিনাল প্রুফ কয়েন হলে 12,000 টাকা দেখাচ্ছে। তাহলে মোটামুটি আমরা কয়েনটা সম্পর্কে একটা আমরা আইডিয়া করতে পারলাম। এরপর আমরা আরেকটু নেটে রিসার্চ করে দেখব, গুগল রিসার্চ করে দেখব যে কোথায় কি দাম দেখাচ্ছে। এই যে কালেকশান দেখুন 500 টাকা দেখাচ্ছে, 1500, 1500 ইন্ডিয়ান কয়েন অ্যান্ড স্ট্যাম্পস সেখানে 7000 দেখাচ্ছে। মারুধর আর্টসে প্রুফ সেট দেখব। এরপর আমরা একটা ওয়েবসাইটে চলে যাব, থেকে আমরা কয়েনের ডিটেলস পাচ্ছি। দেখুন এইখানে যে 2007-এ মুম্বাই মিন্ট ডায়মন্ড মিন্ট মার্ক ভেরি ফাইন 240 টাকা, এক্সট্রা ফাইন 240 টাকা, এউ 310 টাকা, ইউএনসি 570 টাকা 5 টাকার কয়েনে। আর এটা যদি এম মিড মার্ক হয় বা প্রুফ সেট হয় সেক্ষেত্রে ইউএনসি কন্ডিশনের দাম এখানেই দেখাচ্ছে 9400 টাকা। তারপর আমরা চ্যাট জিপিটিতে চলে এসেছি, সেখানেও কিন্তু দেখছি দাম নর্মাল রেঞ্জ ইউএনসি 1500 থেকে 1600 টাকা, 1700 টাকা। মোটামুটি এই ধরনের মানে আমরা একটা আইডিয়া করতে পারলাম যে এটা ওই 1500 থেকে 1700, 1000 এরকম। আর ইউএনসি কন্ডিশনে আর যদি কোনো এক্সট্রা এরর কয়েন হয় বা মিউল কয়েন হয় বা প্রুফ কয়েন হয় সেক্ষেত্রে দামটা কিন্তু অনেকটা বেশি হয়। আমরা এবার যদি এসে কয়েন বুকের দাম দেখি 5 রুপি যে কপার নিকেল অ্যান্ড স্টিল। আর আমরা যে কয়েনটা কথা বলছি দেখুন 2007 সালে 50 ইয়ার্স অফ খাদি ভিলেজ ইন্ডাস্ট্রি, এটা কিন্তু কপার নিকেল না, এটা কিন্তু স্টিলের। এবং দেখুন বোম্বে মিন্টের, ওজন 6 গ্রামের, এবং লোগোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখানে কিন্তু কয়েন বইয়ে দাম দেওয়া আছে ইউএনসি কন্ডিশনে এই 5 টাকার কয়েনের দাম কিন্তু 1K মানে 1000 টাকা। তবে ঘটনা হচ্ছে এই বইয়ের সাথে দাম কিন্তু সবসময় বাজার রেট এক যায় না, বাজার ওঠানামা করে। তাহলে লাইভ রিসার্চ করে আমরা দেখতে পেলাম কয়েনটি খুব বেশি দাম নয়, কারণ এটা খুব বেশি রেয়ার ভ্যারাইটি নয়। দুষ্প্রাপ্য হলো মিউল কয়েন ভ্যারিয়েন্ট, আর এখানেই লুকিয়ে আছে লাখ টাকার রহস্য। মিউল কয়েন মানে হলো যেখানে একটি কয়েনের একদিকের ডিজাইন অন্য একটি কয়েনের সাথে ভুলবশত মিশে যায়। এরপরে কোন একটি ভিডিওতে আমরা মিউল কয়েন নিয়ে বিশদে আলোচনা করব। আপনার হাতে থাকা কয়েনটির প্রতিটি ডিটেলসের সাথে বাজারে দুষ্প্রাপ্য বলে পরিচিত মিউল কয়েন এর ছবি মিলিয়ে দেখুন। সামান্য পার্থক্যই এর দাম কয়েক হাজার গুণ বাড়িয়ে দিতে পারে। বোম্বে মিন্ট এই কয়েনের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিচিত, তবে কিছু বিরল ক্ষেত্রে বোম্বে মিন্টের এম মার্কের কারণে, যেটা প্রুফ কয়েন হয়, এর দাম খুব বেশি পাওয়া যেতে পারে, যেটা আপনারা লাইভ রিসার্চে দেখলেন। বাজারে প্রচুর নকল ও বিভ্রান্তিকর তথ্য আছে। কোনো কয়েন কেনার বা বিক্রি করার আগে অবশ্যই একজন প্রফেশনাল নিউমিজম্যাস্টিকের পরামর্শ নিন। এই ধরনের স্মারক কয়েনগুলি সময়ের সাথে সাথে আরো দুষ্প্রাপ্য হতে থাকে। আপনার কাছে যদি একটি ইউএনসি কন্ডিশনের বা একটি প্রমাণিত মিউল কয়েন থাকে, তবে এটি ভবিষ্যতের জন্য একটি বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। অনেকেই সাধারণ কয়েনকে সামান্য ত্রুটি দেখিয়ে দুষ্প্রাপ্য বলে বাজারে চালাবার চেষ্টা করে।
কয়েন কেনার সময় এর ওজন, ধাতব মিশ্রণ ও মিন্ট মার্ক অবশ্যই পরীক্ষা করুন। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন এই সামান্য 5 টাকার কয়েনটা কেন এত দামি। এটি শুধু একটি মুদ্রা নয়, এটি ভারতের স্বাধীনতার পর খাদি শিল্পের 50 বছরের যাত্রার এক জীবন্ত ইতিহাস। এখন আপনার পালা। আপনার কাছে কি 2007 সালের এমন কোনো 5 টাকার খাদি কয়েন আছে? যদি থাকে তাহলে এখনই ভালো করে পরীক্ষা করে দেখুন। আপনি যদি কোনো মিউল কয়েন বা এরর কয়েন খুঁজে পান তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন মাই রেয়ার খাদি কয়েন হ্যাশট্যাগ দিয়ে জানান। কয়েন ও নোটের দুনিয়ায় এরকম আরো রহস্যময় ও লাভজনক তথ্য জানতে চান? তবে আর দেরি কেন? নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে কোনো মূল্যবান তথ্য আপনার হাতছাড়া না হয়। এই ভিডিওটি আপনার বন্ধু এবং যারা পুরনো কয়েন ভালোবাসেন তাদের সাথে অবশ্যই শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারেই কারো ভাগ্য বদলে যেতে পারে। আর একটি লাইক তো অবশ্যই আশা করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে কয়েন ও নোটের নতুন এক রহস্য গল্প নিয়ে। নমস্কার।